বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা 32,659 নয়া নিয়োগ রাজ্যে, অর্থাৎ নতুন কিন্তু 32,659টি শূন্য পদে নিয়োগ করা হবে গোটা রাজ্যে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। কোনো কোনো জেলাতে কিন্তু ইতিমধ্যে অনলাইন অথবা অফলাইন ফর্ম পূরণের কাজটি শুরু হয়েছে এবং বর্তমানে কোন কোন ব্লকে এর আবেদন প্রক্রিয়া চলছে, তাছাড়া কোন কোন জেলাতে এই আবেদন প্রক্রিয়া চলছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে জেনে নিচ্ছি এই প্রতিবেদনে কি বলা হয়েছে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন রাজ্যে আবার বিরাট কর্মসংস্থান, 32,000-এরও বেশি নিয়োগের খবর দিল নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার বিধানসভায় মন্ত্রী জানালেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে 32,659 জন। এর মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী 12,028 জন এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা 20,631 জন। মন্ত্রী জানান ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। নিয়োগের পদ্ধতি খুব দ্রুত শুরু হবে, তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়ি বাদ দিয়ে এই নিয়োগ, অর্থাৎ এই দুইটি জায়গায় কিন্তু আইনি জটিলতার কারণে বর্তমানে নিয়োগ করা হবে না। দেখুন এখানে বলা হচ্ছে কারণ আইনি জটিলতায় সেখানে এই নিয়োগ করা যাচ্ছে না। উল্লেখযোগ্য হলো এর আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ন্যূনতম বয়স ছিল 18 থেকে 45, বর্তমানে সেই বয়স কমিয়ে করা হয়েছে 18 থেকে 35। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণী পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস। বর্তমানে বিজ্ঞাপনে এই বয়সসীমা করা হয়েছে 18 থেকে 35 বছর এবং এই শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু উচ্চ মাধ্যমিক দুটি পদের জন্য করা হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে বর্তমানে এই দুটি পদের জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস রাখা হয়েছে, অর্থাৎ দুটি পোস্টের জন্যই কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তবে বয়সের সময়সীমা কিন্তু কমানো হয়েছে, যেখানে 18 থেকে 45 বছর ছিল সেটা কিন্তু 18 থেকে 35 বছর করা হয়েছে এবং কেন্দ্রের নতুন নিয়ম অনুসারে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস দুটি পোস্টের জন্যই থাকতে হবে। এরপর দেখুন বলা হচ্ছে রাজ্যে নিয়োগের ক্ষেত্রে এই ঘোষণা নির্দ্বিধায় উল্লেখযোগ্য। একদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেরকমই সরকারি ক্ষেত্রেও এই বিরাট নিয়োগে দেশের মধ্যে রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা। সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এ নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এখন কর্মী ও সহায়িকাদের অতিরিক্ত ভাতা যথাক্রমে 3,750 থেকে বাড়িয়ে 4,500 ও 4,050 থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেয় রাজ্য। রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে ভাতা বাড়ানোর কোনো উদ্যোগই দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিকে বরাবরই জোর দিয়েছেন। বিজেপি সরকারের বদান্যতায় দেশে বেকারত্ব বাড়লেও এ রাজ্যে তার হার কমেছে। আগামী দিনে আরো বেশি কর্মসংস্থানের লক্ষ্যই রাজ্য সরকারের। মূলত বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু 32,659টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। তবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী 12,028 এবং সহায়িকা 20,631। এতগুলো কিন্তু শূন্য পদ রয়েছে এবং ইতিমধ্যে জেলায় জেলায় এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম কয়েকটি জেলাতে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকটি জেলাতে কিন্তু অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো বর্তমানে কোন কোন জেলাতে অথবা কোন কোন ব্লকে আবেদন চলছে সেটা কিন্তু এখন আমরা জেনে নিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। এই আপডেটগুলো সর্বপ্রথম আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে। সুসংবাদ লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সুসংবাদ.com, এটার উপরে ক্লিক করে দেবেন। আবারও আপনারা ভালো করে দেখে নিন, গুগলে এসে সার্চ দেবেন সুসংবাদ লিখে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সুসংবাদ.com, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে প্রথমেই রয়েছে প্রথম পাতা, এরপরে রয়েছে ট্রেন্ডিং খবর, এরপরে রয়েছে চাকরি। তো এখানে রয়েছে চাকরি, এই চাকরির উপরে ক্লিক করে দেবেন। বর্তমানে কোন কোন জেলাতে অথবা কোন কোন ব্লকে আবেদন চলছে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন। তো এই যে প্রথম পোস্টটি রয়েছে 32,659টি শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, তো এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসে বের হয়ে যাবে কারা এখানে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, তাছাড়া বয়সের কি ছাড় দেওয়া রয়েছে, পদের কি নাম রয়েছে, বেতন কত টাকা দেওয়া হবে, আবেদনের যোগ্যতা কি রাখা হয়েছে এবং কিভাবে নিয়োগ করা হবে। তাছাড়াও এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য লিখিত পরীক্ষার কি সিলেবাস রয়েছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং কোন কোন জেলাতে বর্তমানে চলছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। দেখুন বর্তমানে চলছে বাঁকুড়া, কোচবিহার এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবং এই সব জেলার কোন কোন ব্লকে আবেদন চলছে সেগুলো কিন্তু এখানে নিচে ডিটেলসে রয়েছে। দেখুন এই বাঁকুড়া জেলাতে কোন কোন ব্লকে চলছে আবেদন সেগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে রয়েছে অফিসিয়াল নোটিশ, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিকের এখানে ক্লিক করতেই এই বাঁকুড়া জেলার বর্তমানে যে নোটিশগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ ব্লক অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া বাঁকুড়া জেলার কোন কোন ব্লকে রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন এবং তাছাড়া বাঁকুড়া জেলাতে বর্তমানে কিন্তু অফলাইন ফর্ম পূরণের কাজটি চলছে, এখান থেকে কিন্তু আপনি ফর্মটিও ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও কোচবিহার জেলাতে কিন্তু বর্তমানে আবেদন চলছে, তো
তো এখান থেকে কিন্তু ক্লিকের উপর ক্লিক করে দিয়ে সেই নোটিফিকেশনগুলো দেখে নিতে পারেন। তো এই ক্লিকের উপরে ক্লিক করে দেবেন, একটু উপরে তুলে নেবেন। তো এখানে এই যে বর্তমানে রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ অফ 7 ICTCS প্রজেক্ট ডেট, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন যে কোন কোন ব্লকে আবেদন চলছে। তো দেখুন এখানে কিন্তু 60টি ব্লকে বর্তমানে আবেদন চলছে। তো এখান থেকে কিন্তু আপনি ব্লক অনুযায়ী নোটিফিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া অনলাইন আবেদন করার জন্য এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি কোচবিহার জেলাতে অনলাইন আবেদন করতে পারেন। তাছাড়া উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু অনলাইন আবেদন চলছে। কোন কোন ব্লকে আবেদন চলছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। উত্তর 24 পরগনা জেলার নোটিফিকেশনগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লক অনুযায়ী কিন্তু আলাদাভাবে রয়েছে। তাছাড়া অনলাইন আবেদন করার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু খুব সহজে আপনি আবেদন করতে পারবেন। দেখুন এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ AWS অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার, এবং নিচে রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবং দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা জেলাতে কিন্তু বর্তমানে আবেদন চলছে। তাছাড়াও কোন কোন জেলাতে আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পোস্টটি কিন্তু আপনি দেখে নেবেন 32,659টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। তো এখানেই কিন্তু আপনি বিস্তারিত পেয়ে যাচ্ছেন যে বর্তমানে এই আগস্ট মাসে কোন কোন জেলাতে আবেদন চলছে এবং কোন কোন ব্লকে আবেদন চলছে, এখান থেকে কিন্তু আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।